নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ দোয়া কবুল করে সংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত একটা সন্তানের সুসংবাদ দিলাম। মা হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন কি? ইসমাইল। ইব্রাহিম নবীর এই প্রথম সন্তান ইসমাইল, এর পরের সন্তান ইসহাক, ইসহাক নবীর সন্তান ইয়াকুব, ইয়াকুব নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম। কথা বুঝেননি? ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, অথচ ইসহাকের বংশে নবী নবী নবী। কিন্তু ইসমাইলের বংশে আল্লাহ এক নবী পাঠাইলেন, আখিরি জামানার পয়গম্বর। এবার বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী খুশি নাকি বেজার? খুশি। এমন মায়া, বুড়া বয়সের সন্তানের প্রতি বড় মায়া। কিন্তু আমার আল্লাহর কঠিন পরীক্ষা। ও ইব্রাহিম, সন্তানের মায়ায় পড়িয়া আমার মায়া থেকে দূরে সরলে হবে না। বুঝতেছি তুমি কিন্তু দূরে যাইতেছো। পরীক্ষা শুরু হয়ে গেল। যেখানে বাইতুল্লাহ ওখানে ঘর নাই, জঙ্গল। নূহ নবীর প্লাবনে কিচ্ছু নাই, বাইতুল্লাহ সব শেষ। এখন আছে গাছপালা, জঙ্গল, পানি নাই, পশু পাখি নাই। ইব্রাহিম নবীকে বললেন, তোমার স্ত্রী হাজেরা ইসমাইলের নিয়ে ওখানে নির্বাসনে দাও। কেন কেন নাই? আল্লাহ অর্ডার করেছেন। কেন কেন নাই? নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এটা বলছেন, মেনে নিলাম। বুঝে আসুক আর না আসুক, বর্তমান দুনিয়াতে এমনও কিছু আল্লাহর বান্দা আছে যারা যুক্তিতে না মিললে মানতে চায় না। আছে না নাই? এদের পরিণাম ফল নাস্তিকতার বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। আল্লাহর হুকুম আছে পরীক্ষা। সন্তান আর বিবি নিয়ে মক্কার ওই জঙ্গলে হাজির। সাফা মারওয়া পাহাড়ের পাশে মক্কা নগরী, বাইতুল্লাহ দেখা যায় না, কিন্তু এখানে বাইতুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, এই ইসমাইলের ইব্রাহিমরে দিয়ে বাইতুল্লাহ নতুন ভাবে নির্মাণ করাবেন। ওখানে রাইখা বিবি আর সন্তান ইসমাইল শিশু কিছু পানি দিয়া ইব্রাহিম নবী উটের পিঠে রওয়ানা। যখন যাইতেছেন ইসমাইলের শোয়াইয়া মা হাজেরা একটা দৌড় দিছেন, গিয়া ডাক দিয়া কয়, স্বামী, ও আল্লাহর পয়গম্বর, এই জঙ্গলের ভিতরে আমাদের যে রাখিয়া যাইতেছেন, আপনি কোথায় যান? ইব্রাহিম নবীর কোন আওয়াজ নাই। এই মুহূর্তে কিছু বললেও আল্লাহর হুকুমের বাইরে চলে যাবে। নিজের থেকে কিছু বলা যায় না। কেমন কঠিন পরীক্ষা চিন্তা করেন। বুড়া বয়সের সন্তান। এবার মা হাজেরা বলে, আমাদের রাখিয়া কই যান? বাড়ি। ইশারায় বলে, হ্যাঁ বাড়ি যাই। সিরিয়ার জমিন বাড়ি। বাড়িতে যাইতেছি। আমাদেরকে রাখতেছেন কেন? আপনার কোন মনের আশা পূরণের জন্য। ইব্রাহিম নবীর জবাব নাই। সর্বশেষ মা হাজেরা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আল্লাহর হুকুম, এই জন্যই কি রাখেন? আল্লাহর আদেশ। ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ আমার আল্লাহর আদেশ। এ কথা শোনা মাত্র হাজেরা আলাইহিস সালাম চোখের পানি ছাড়লেন আর বললেন, ও পয়গম্বর, আমার আল্লাহ যদি আদেশ করে থাকে, আমার কোনো দাবি নাই, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। ইসমাইলের মাঝে মাঝে আইসা দেখবে, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। এখানে পশু পাখি থাকে না, পানিও নাই। যতটুকু পানি আছে শেষ হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই। আপনার এই বয়সের সন্তান ইসমাইলের মাঝে মাঝে এসে একটু কলিজা ভরে দেখা যাইয়েন, খবর নিয়েন। এবার এই কথা বইলা মা হাজেরা
আল্লাহ শরণাপন্ন হলেন, ও আল্লাহ, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পশু পাখি নাই, ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সব আরামের ব্যবস্থা করে দিয়েন, ইজ্জতের সাথে আপনার হুকুম পালনের ব্যবস্থা করে দিয়েন। ইব্রাহিম নবী পাহাড়ের উপর উঠিয়া নিচে নাইমা আড়াল হয়ে গেলেন। ওখানে নামার পরে সন্তানেরও দেখা যায় না, হাজেরাকেও দেখা যায় না। নবী ইব্রাহিম হাত উঁচু করে মালিকের দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করতে থাকলেন, ও আমার রব, আমার এই বয়সে আমার কলিজা ভরা মায়া সন্তান ইসমাঈল, আমার এই জীবনের শেষ, আমার কলিজা ভরা মায়া আমার হাজেরাকে রাখিয়া এমন জায়গায় আপনি রাখতে বলেছেন, আমি প্রশ্ন করি নাই। ও দয়ার মালিক, একটা মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই, ও আল্লাহ কি হবে জানি না, আমি দোয়া করতেছি আপনি কুদরতের দ্বারা বসবাসের ব্যবস্থা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েন, পানির ব্যবস্থা করে দিয়েন, আর ধৈর্য ধারণ করার ব্যবস্থা করিয়েন। আপনি যদি ওদের দেন, ওরা নামাজ আদায় করবে, আপনার শুকর আদায় করবে। ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন। এদিকে মা হাজেরা আর ইসমাইল ছাড়া কেউ নাই। পানি শেষ হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন। মা হাজেরা বাচ্চাকে দুধ দেয়, দেখে ইসমাইল একদিন পরে দুধও পায় না। মা তার জিহ্বাটা ইসমাইলের মুখে দেয়, দেখে জিহ্বায় কোনো পানি নাই। মা পাগলের মতো হয়ে গেল, সন্তানের এত আকুতি, মা না খাইয়াও চায় আমার সন্তান যেন কষ্ট না পায়। একটা মায়ের অন্তরে, বাবার অন্তরে সন্তানের কি মায়া। ও পর্দার আড়ালের মা বোনেরা, কই তোমার মা, কই তোমার বাবা? যেই মা বাবা না খাইয়া তোমারে আমারে বড় বানাইছেন, আজকে ওই মাকে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও, ওই বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও। ওরে অনেকের সন্তান বিদেশ, মা এই যে কোরবানি আসতেছে, ওই সন্তানের চিন্তায় মা এক টুকরা গোশত মুখে দেয় না, সবাই রে গোশত পাকাইয়া খাওয়ায়, কিন্তু মায়ের অন্তরে বড় ব্যথা, বড় দুঃখ। আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তানটারে কাছে পাইলে আমি কলিজা মরে খাওয়াই না। ওই সন্তানটারে দূরে রাইখা মা ভালো খানা মুখে দিতে পারে না। ও আমার যুবক বাবারা, আজকে যাদের মা বাবা বেঁচে আছে, এখনো ওই রক্ত হারাইও না। এই মা বাবা হারাইয়া গেলে আর পাইবা না রে সন্তান। ওই মা বাবা তোমার জীবনের বড় ছায়া, দোয়া দিও। ওরে বাবার সাথে যদি গোপনে অন্যায় করো, দোয়া চাইও। বাবার কাছে গিয়া বলিও, বাবা আমারে মাফ করে দাও। ওরে বাবার কাছে যদি ক্ষমা চাইতে পারো, বাবার চোখের পানি ধরে রাখতে পারবে না। মায়ের কাছে গিয়া ক্ষমা চাইও, মায়ের কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, এই বয়সে মায়েরে কত কাঁদাইছো, বাবারে কত কাঁদাইছো, এখনো সময় আছে। পায়ে হাত রেখে বলি, তওবা করো আর গুনাহ ছাড়ো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও।
মায়ের কলিজা ফেটে যায়, ইসমাইলের মুখে পানি নাই, দুধও নাই, জিহ্বা দেয় শুকায় দেয়। মা হাজেরা পাগলের মতো ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ তাকায় দেখে সফা পাহাড়ে পানির মতো দেখা যায়। মা হাজেরা দৌড় দিলেন, গিয়া দেখে সূর্যের একটু আলো পায়া বালুগুলো পানির মতো চিকচিক করে, আসলে পানি না। মা হাজেরা চোখের পানি ছেড়ে কাঁদেন, আবার ইসমাইলের দিকে নজর দেন, আবার মারোয়া পাহাড়ে দৌড়ায়। এইভাবে 7 বার দৌড়াইলেন। মা হাজেরা এমন ভাবে দৌড় দিছে, আমার মালিকের কাছে এত মজা লাগছে। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, আমার হাজেরা যেই জায়গায় দৌড় দিল, ওই সাফা মারওয়ায় যদি হাজী সাহেবরা 7 বার হাজেরার মতো দৌড় না দেয়, আমি কোন হাজী সাহেবের হজ কবুল করব না। ওই হাজেরার স্মৃতি আমার কাছে ভালো লাগছে। আজকে যত হাজিরা দৌড়ায়, উমরা করতে যায়, হজ করতে যায়, মা হাজেরা যেখানে একটু জোরে দৌড় দিছেন, ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে সবুজ বাতি, ওই জায়গায় সব হাজিরা দৌড়ায়। আরে কেমন মানুষ! আজকে হাজার হাজার বছর পর্যন্ত ওই মক্কা নগরীতে মা হাজেরার স্মৃতিচারণ হচ্ছে। আর আমরা কেমন মানুষ, আমাদের নামটা মা বাবায় নিতে চায় না। সন্তান হিসাবে বড় খারাপ হয়ে গেলাম, বাবা হিসাবেও খারাপ। ওরে এমন চরিত্র, সারাদিন রাত মোবাইল নিয়ে গুনাহ করি। আজকে আমাকে স্বামী হিসাবে স্ত্রীও ভালো জানে না, বাবা হিসাবে সন্তানও ভালো জানে না। মনে মনে ঘৃণা করে বাবায়, গুনাহ করে মোবাইলের দ্বারা। স্ত্রী ঘৃণা করে আমার স্বামী, গুনাহ করে মোবাইলের দ্বারা। আসলে তোমার দুনিয়াতে আমার মাওলা স্মরণ করবে দূরের কথা, আপন স্ত্রীর কাছেই তো ভালো হইতে পারলাম না। ও কপাল পোড়া মুসলমান, আপন সন্তানের কাছে ভালো বাবা হইতে পারল না, কপাল বড় খারাপ। ওরে আপন সন্তানের কাছে আদর্শ বাবা হইতে পারি নাই, আপন ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হইতে পারি নাই, আপন মুসল্লিদের কাছে আদর্শ ইমাম হতে পারি নাই, আপন স্ত্রীর কাছে আদর্শ স্বামী হতে পারি নাই। আমার কপাল এত খারাপ হয়ে গেল। ওরে আদর্শ বাবা হইয়া যদি কবরে যেতে পারতাম, কলিজা দিয়া সন্তান দোয়া করত। স্ত্রীর কাছে আদর্শ স্বামী যদি হতে পারতাম, আমার স্ত্রী কলিজা ভরে দোয়া করত। ছাত্রদের কাছে যদি আদর্শ শিক্ষক হতে পারতাম, ছাত্ররা কলিজা ভরে দোয়া করত। জনগণের কাছে যদি আদর্শ প্রতিনিধি হতে পারতাম, জনগণ মরিয়া গেল দোয়া করত। লোকটা বড় সৎ ছিল, কোনদিন মিথ্যা বলে নাই, জনগণের ক্ষতি করে নাই। মানুষই হইতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করেন, আদর্শ বাবা কি হইতে পারছেন? আদর্শ মা কি হইতে পারলেন? আদর্শ স্ত্রী হইতে পারলেন কিনা? আদর্শ স্বামী হইতে পারলেন কিনা? আদর্শ শিক্ষক হইতে পারলেন কিনা? আদর্শ শিক্ষিকা হইতে পারলেন কিনা? আদর্শ ইমাম হইতে পারলেন কিনা? আদর্শ মুসল্লি হইতে পারলাম কিনা? নিজে নিজে চিন্তা করিয়া তারপরে মাওলার কবরের দিকে রওনা হয়ে যাই। কোন দিন মরণ হবে জানা নাই। মা হাজেরা দৌড়ায়, সন্তানের পেরেশানি, চোখে পানি। হঠাৎ করে গাইবি আওয়াজ, কে যেন ডাক দিছে, হাজেরা। কে যেন আস্তে করে শব্দে আওয়াজ দেয়, হাজেরা। মা হাজেরা কান সজাগ, কোথা থেকে ডাক আসতেছে জানা নাই। মা হাজেরা নজর করে দেখে, আজকে যেখানে বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহ তখন ছিল না, নিচ্ছিন্ন। ওই জায়গার থেকে একটু আওয়াজ।
মানুষের সুরতে একজনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা। মা হাজেরা দৌড়ায় আর কাকে বলে, আমার ইসমাইল, আমি আমার ইসমাইলের জন্য পাগল, আপনি কি একটু সহযোগিতা করবেন? আমার বাবা কি দেখে না। জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে বাড়ি মারলেন, ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া পানির ফোয়ারা বের হয়ে গেল। মা হাজেরা পাথর দিয়ে আটকাইয়া বললেন, জমজম, হে পানি থাম থাম। ওই পানি আজ পর্যন্ত চলে। হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজি সাবরা নেয়, কমেও না বাড়েও না। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমজম পানি বাড়েও না কমেও না, এত পানি হাজি সাবরা নেয়, এই জমজম কূপের নিচটা কোথায় লাগানো? নবী বলেন, এই জমজমের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। এই জমজমের পানি বড় বরকতের পানি। এই পানি বসে পান করো বাধা নাই, দাঁড়ায় পান করো বাধা নাই। যে কোনো রোগের নিয়তে পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। পানি পান করলে মানুষের পিপাসা নিবারণ হয়, ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন বরকতের পানি, যেই পানি পান করলে শরীরের পিপাসা, পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যায়, শরীরে শক্তি পর্যন্ত বেড়ে যায়, দুর্বলতা কেটে যায়। এমন বরকতের পানি ইসমাইল নবীর কারণে আল্লাহ দান করলেন। মা হাজেরা পানি পান করলেন, বাচ্চাকেও পান করালেন, ক্ষুধা নিবারণ হয়ে গেল। ইসমাইল নবী আস্তে আস্তে বড় হইতে হইতে, কেউ বলে 14 বছর, কেউ বলেন 15 বছর বয়স যখন হয়, ইব্রাহিম নবীর উপরে আবার পরীক্ষা। স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার আদরের বস্তু আমার রাস্তায় কুরবানি করো। এইভাবে ইব্রাহিম নবী 3 দিন স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। সর্বশেষ যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী বুঝতে পারলেন, আমার কলিজার আপন ইসমাইল ছাড়া কেউ নাই। আল্লাহর হুকুম আসছে তাকে জবাই করার জন্য। আর দেরি নাই, এইবার ছুরি আর রশি নিয়া ইসমাইলের জবাই করার জন্য রওনা বাইতুল্লাহর কাছে। বহুদিন পরে ইসমাইলের এলাকায় এসে দেখে, যে এলাকায় মানুষ নাই, জঙ্গল, ওই এলাকায় এখন মানুষের বসবাস, বাড়ি ঘর, মানুষ ফসলাদি করতেছে। ইসমাইল মাঠে খেলাধুলা করে। নবী তো চিনতে পারেন না, দেখে অন্য বাচ্চারাও খেলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ, তোমরা জানোনি এখানে ইসমাইল নামের একটা সন্তান আছে, মায়ের ঘরে থাকে? বলে হ্যাঁ। ওর ঘরটা কোথায়? বলে ওই কিনারায়। ইব্রাহিম নবী চলে গেলেন, গিয়া দেখে ঘরের মধ্যে ইসমাইল নাই, খেলতেছে। ইব্রাহিম নবী তালাশ করিয়া ডাকতে, বাবা ইসমাইলের যখন ডাকি, ইসমাইল আসে না, চিনে নাই, আমার বাবা। ইসমাইলের নিয়ে ঘরে গিয়া দেখে হাজেরার কান্না, সন্তানের কান্না, বহু বছরের বিরহের বেদনা, কলিজা ভরা মোহাব্বতের কান্না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, ভালোবাসার কারণে আবার না জানি আল্লাহ বেজার হয়ে যায়। মা হাজেরাকে হিকমতে বললেন, ইসমাইলের সাজাইয়া দাও কুরবানি করার জন্য। আরে দাওয়াতে যাব, মালিকের দাওয়াত। মা হাজেরা ভাবলেন, দুনিয়ার কোন মালিকের দাওয়াত, সবাই করার কথা বলেন নাই। মা হাজেরা ইসমাইলের সুন্দরভাবে গোসল করায় সাজাইয়া যখন বাবার হাতে তুলে দিলেন, মা হাজেরা বিদায় দিয়া দরজার কিনারায় দাঁড়ানো। ইব্রাহিম নবী হাঁটেন, ইসমাইল পেছনে হাঁটতেছেন। ইসমাইল নবী যাচ্ছেন বাবার সাথে দাওয়াতে। বাবা ইব্রাহিমের হাতে যে তরবারি ছুরি আছে, ইসমাইল জানে না, হাজেরাও জানে না।
ইবলিসের মাথা গরম হয়ে গেল, শয়তান ধোঁকা দেওয়ার জন্য ইসমাইলের কাছে গেল, ইব্রাহিম নবীরে ধোঁকা দিল, পাথর মারলো। দুইজনের পাথর মারার কারণে আল্লাহ তাআলা আইন করে দিলেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারছে হাজী সাহেবদেরও পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এইভাবে করে করে যখন মিনা বাজারে চলে গেল, কোরবানি দেওয়ার জায়গা যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয়, ওখানে নিয়ে ইব্রাহিম নবী ভাবলেন আমার সন্তানটা কেমন আল্লাহর মহব্বতের একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। সন্তান ইসমাইল সাথে সাথে জবাব দিয়া বলল ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে আব্বা যান, দেরি না করে স্বপ্ন তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবেন। ইতিহাসবিদরা লেখে এই কথা বলার পরে ইসমাইল একটু বিনয়ের সাথে বলতেছিল বাবা এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতে, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। যেই মা দুঃখিনী আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, দুধ নাই পানি নাই মা, খানা নাই, জঙ্গলের ভেতরে কতদিন পর্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আমার মার কাছ থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতে পারতাম। ও বাবা বলেন না কোনো দুঃখ নাই, আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামা কাপড় দিয়ে বাড়ি যাবে। আমার মা যদি দেখে ইসমাইল ভাই, আপনার কাছে প্রশ্ন করবে ইসমাইল কই, আমার পক্ষ থেকে আমার আম্মা জানকে সালাম জানায় দিবে, আর বলবে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন, আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার উপরে পড়ে মায়া লাগবে, জবাই করতে পারবেন না। ও বাবা আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধে, যদি জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরের মধ্যে লেগে যায়, তাহলে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইব্রাহিম যখন ছুরি নিয়ে রেডি, আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না। ছুরি যখন গলায় চালাইতে শুরু করলে ইসমাইল নবীর একটা পশম কাটতে পারলো না। দ্বিতীয়বার আবার যখন পরীক্ষা করতে শুরু করলো, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাইছি তাদের অন্তরের মহাব্বত। তাদের অন্তরের মহাব্বত পরীক্ষায় তারা পাশ করেছে, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের শরীর নিচে দিয়া দাও, আর ইসমাইলের সরায়া দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার যুবক বাবারা, সামনে কোরবানির পরীক্ষা, ওই সন্তান কোরবানি করার পরীক্ষা। যদিও সন্তান জবাই দিবেন না, আল্লাহ আমাদেরকে পশু জবাই করার জন্য ব্যবস্থা করে দিলেন, তবে সন্তানটাকে জবাই না করলেও আল্লাহর পথে চালানোর কোরবানি তো দিতে হবে। নামাজে বাধা দেওয়া যাবে না। ও মা বাবারা, সন্তানটাকে বেপরদায় চলতে দেওয়া যাবে না, কোরআনওয়ালা বানাতে হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, তবে নেক আমলওয়ালা ডাক্তার বানান। কত ডাক্তার আছে নামাজ পড়ে, কত ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কত র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। এমন একটা সন্তানকে আপনি চাকরিজীবী বানান, নামাজি চাকরিজীবী, নামাজ
পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এতদিন যারা গুনার ভিতরে ছিলেন তওবা করেন। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেভাবে পরীক্ষায় পাশ করায় নিয়েছেন, আমাদেরকেও পাশ করায় নেন। আমাদের সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ইসমাইল নবীর মতো আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দাও। মরিয়া গেল, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে গুনাহ করবো না। ইব্রাহিম নবীর মতো বৃদ্ধ বাবাজিরাও তৈরি হওয়া যান। আল্লাহর হুকুমের সামনে আর কোনোদিন আমি বিরোধিতা করব না। মা হাজেরার মতো মা বোনেরাও তৈরি হয়ে যান। হাজেরা যেমন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে একটু প্রশ্ন করেন নাই, বরং শুকর আদায় করেছেন। আপনারাও সন্তানটাকে আল্লাহর পথে চালান। ডাক্তার হবে নামাজি ডাক্তার, নামাজ পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার, নামাজ পড়নেওয়ালা একজন প্রফেসর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।